আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে চলে আসলো। একদম মেয়ের স্কুল থেকে এসে তাড়াহুড়া করে একদম ভর্তা ভাত বসিয়ে দিয়ে ভাবছি মা মেয়ে খেয়ে নেব। হঠাৎ করে আমার শ্বশুর চলে আসছে। কারণ আপনাদের ভাইয়ের সাথে আসার কথা ছিল, কিন্তু আমার শ্বশুর আগেই চলে আসছে। আর আমার মারিয়াম তো অনেক বেশি খুশি তার দাদুকে পেয়ে। দেখেন দাদু আর নাতনির আলিঙ্গন চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। আল্লাহ আমার শ্বশুরকে নিয়ে খায়ের দিক। সে অত্যন্ত একটা ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে অনেক ভালো একটা শ্বশুর পেয়েছি। আসলে কি বলবো, তাকে আল্লাহ অবশ্যই নিয়ে খায়ের দিক, এই দোয়াই করি। এদিকে এসে আমার মেয়ের হাতে যে কমন আলু ভর্তা আর ভাইরাল ডিশ, সেই ডিশের আলু ভর্তা এত মজা এত মজা, কি আর বলবো। কারণ এই ডিশের মধ্যে ভাত খেলে একদম মনের মধ্যে প্রশান্তি লাগে। আর আমি দেখুন একদম লেটর পেটর করে একদম হাত হুত মাখিয়ে একদম টমেটো সিম আলু মিক্সড একটা ভর্তা বানাইছি, আর এই ফুলকা দিয়ে খাচ্ছি। আর ফুলকাটা নিয়ে আসছিল আমার শ্বশুর আব্বা। যাই হোক, ভিডিওটা পরে করছি। আলহামদুলিল্লাহ, ভালোবেসে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, তার হাতে আর সংসার নেই, তারপরে যেটুকু নিয়ে আসে আলহামদুলিল্লাহ, না নিয়ে আসলেও অনেক খুশি, আর যা নিয়ে আসছে তাতেও অনেক খুশি। যাই হোক, আমার মেয়েদের জন্য মানে কিছু টুকিটাকি খাবার নিয়ে আসছে, চিপস বিস্কিট এগুলো আর কি। সেটা আমার মেয়েরা খেয়েও ফেলছে। যেটুকু ছিল সেটুকুই অবশিষ্ট আমি ভিডিওতে দেখলাম। আর আমার শ্বশুর আব্বাকে খাইতে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে নেখার দিক, সে আরও দিন আমাদের মাঝে বেঁচে থাকুক। কারণ মানুষ তো মরণশীল, সবাই মরবে একদিন, পৃথিবী ছেড়ে চলে যাব। তারপরে আল্লাহর কাছে দোয়া রাখি আমার শ্বশুর আব্বা যেন অনেক দিন নেখায়াত নিয়ে এবং সুস্থভাবে বেঁচে থাকে। কারণ শ্বশুর শাশুড়ির দোয়া কী জিনিস সেটা আমার পরিবারে বা আমার সংসারে আছে। তাদের দোয়া আছে বিধায় আলহামদুলিল্লাহ আমরা অনেক বাধা বিপত্তির পরে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তাদের দোয়া ছাড়া আসলে সম্ভব হতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি দোয়া আছে বিধায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যাই হোক, ভয়েস দেওয়ার সময় আমার একদম ঠান্ডা লাগছে। আর হচ্ছে ঠান্ডা লাগার কারণে কথাগুলো একটু ইয়ে হচ্ছে আর কি, বেঁধে বেঁধে যাচ্ছে। কারণ এত পরিমাণ গলা ব্যথা যে কি বলবো, আমি ভয়েস দিতে গিয়ে মানে হিমশিক পেয়ে যাচ্ছি। আর এই মা মেয়ে যে রাত্রির বেলা সন্ধ্যা 7টার দিকে একদম চলে যাচ্ছি সাত মাথায়। মেয়ের হচ্ছে কোচিং আছে। যাই হোক, ওখানে গেছি, মাশাল্লাহ সবাই মিলে ভাবিদের সাথে বসে বসে, আর চারদিকে খালি ভাবি আর ভাবি, ভাবিদের মেলার মাঝে বসে থাকি। কারণ কোচিংয়ে গেলেও ভাবি, মেয়েকে স্কুলে নিয়ে গেলেও ভাবি, তারপরে দুই মেয়ের স্কুলে গেলেও ভাবি, প্রাইভেট কোচিংয়ে সব জায়গায় ভাবি। শুধু ভাবিদের গল্প শুনতে শুনতে আর গল্প বলতে বলতে সারা দিনটাই অনেক ভালোই যায় মাশাল্লাহ। যাই হোক, এসে আবার তাড়াহুড়া করে এই যে রুটি বানাচ্ছি। আমার আবার হচ্ছে কাঁচা আটা রুটি অনেক বেশি পছন্দ হয়। আর আপনাদের ভাইয়া যেহেতু মিষ্টি নিয়ে আসছে, আমি ভাবছি মিষ্টি দিয়ে রুটি খাবো আর ভাজি দিয়ে। দুজনে এক প্লেটে সুন্দর মতো খাচ্ছি আলহামদুলিল্লাহ। এত বেশি ভালো লাগতেছে। আর ঘুম থেকে উঠেই যে আমার ছোটো মেয়ের জন্য নুডলস রান্না করতেছি, তাকে স্কুলে টিফিন দেব। আর আমি পাল্লা ঘাটি বলে আমাদের ওইদিকে আর কি, এটা কারাই ঘাটি করতেছি আর কি। ডাউলটাকে হচ্ছে ভর্তা বানাচ্ছি। এইভাবে ভর্তা আমার শ্বশুর আবার অনেক বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, স্কুল থেকে এসে আবার রান্না বান্না করব। আর সকালবেলার খাবার আয়োজনে এটাই ছিল। কারণ সবসময় আমরা সাদামাটা আয়োজনই করি, কারণ আমাদের বাসায় প্রচুর খাবার নষ্ট হয়। কারণ আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড কেউ খাবার খায় না বললেই চলে, একদম স্বল্প পরিমাণ। আর যা খাবার শুধু আমিই খাই, খেয়ে খেয়ে একদম আমি গুলোমুলো। হেলদি স্বাস্থ্য বুঝতেই পারতেছেন, যদি বাচ্চাদের এঁঠো মেঠো আর আপনাদের ভাইয়ার অবশিষ্ট খাবারগুলো খেয়ে খেয়ে আমার এমন অবস্থা, আল্লাহ।